দর্শক, কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানকে নিয়ে যে অস্বস্তির ঘটনাটি ঘটেছে সে বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী নাইম আবির। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাইম, কিছুক্ষণ আগে আমরা একটি প্রতিবেদন দেখছিলাম, সেখানে বলা হচ্ছিল যে বিকেলের মধ্যেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন যে বিকেলের মধ্যেই ঢাকা একটি ব্যবস্থা নেবে বা প্রতিক্রিয়া দেবে। কি আপডেট আছে আপনার কাছে? ফারদিন, একেবারে সবশেষ যেটি খবর সেটি হলো ভারতের ভারপ্রাপ্ত যে হাই কমিশনার রয়েছে পওয়ান বারে, তাকে মূলত জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এবং নিশ্চয়ই আপনি জেনে থাকবেন যে যে ঘটনাটি ঘটেছে, পররাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে যখন আমাদের সঙ্গে কথা বলেছেন এই ঘটনায় ঢাকা ব্যবস্থা নিবে, পররাষ্ট্র যে প্রতিমন্ত্রী তিনিও কথা বলেছেন যে খবরাখবর তথ্যপত্র সংগ্রহ করা হচ্ছে। এবং বিকেলের কথা যেটি বলা হচ্ছিল যে বিকেলের নাগাদ একটি ব্যবস্থার যে ব্যাপারটি সেটি ঘটবে, সেটি আসলে ঘটলো। ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার এই মুহূর্তে বাংলাদেশে যিনি দায়িত্ব পালন করছেন, তাকে সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে এবং এই ঘটনার ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এবং সেটির ক্ষেত্রে ডাক্তার জাহিদুর রহমান যে ঢুকতে পারে নাই, প্রবেশ করতে পারেনি দিল্লিতে, এবং তিনি ফিরে এসছেন 2 ঘন্টার বেশি সময় জেরা করবার কারণে, সেই ব্যাপারে কড়া অসন্তোষ জানিয়েছে বলে আমরা জানতে পেরেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর থেকে, বিভিন্ন সূত্র থেকে এই খবরটি নিশ্চিত করা হয়েছে যে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার, যেহেতু ভারতের নতুন হাই কমিশনার সবেমাত্র বাংলাদেশে এসেছেন, এখনো পর্যন্ত তিনি তার যে প্রক্রিয়া রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে দায়িত্বভার গ্রহণ করা সেটি এখনো করেননি। সুতরাং ভারপ্রাপ্ত যে হাই কমিশনার রয়েছে তাকেই মূলত তলব করা হয়েছিল। কিছুক্ষণ আগের ঘটনা, এখন থেকে 4টা বাজার একটু আগে, 3:45 দিকের ঘটনা এটি। এবং এরপরে সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা যতখানি জানতে পেরেছি যে সাউথ এশিয়ার যে ডিজি মহাপরিচালক দক্ষিণ এশিয়া, তিনি মূলত এখানে ছিলেন এবং সেখানে এই ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে ভারতের কাছ থেকে। এবং ভারতের হাই কমিশনারকে বলা হয়েছে বাংলাদেশ যে ঘটনাটি ঘটেছে, যিনি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সঙ্গে, সেই ব্যাপারে বাংলাদেশ একেবারে অসন্তোষ জানিয়েছে। এটি হচ্ছে এখনো পর্যন্ত আমার কাছে সবশেষ খবরাখবর। এছাড়া বাকি খবরাখবর সারাদিন ধরে তো জানালামই, নিশ্চয়ই ফারদিন আপনিও জেনে থাকবেন যে এই বিষয়গুলো নিয়ে একের পর এক পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী কথা বলেছেন, এবং বিষয়টিকে যে বাংলাদেশ সরকার ভালোভাবে নেয়নি সেটি কিন্তু এই মুহূর্তে সবশেষ যে আমার কাছে খবর, সেই খবরে আসলে প্রমাণিত হয়ে গেল। এই হলো ফারদিন আমার কাছে সবশেষ।